গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমিও চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। সকলকে অনেক স্বাগত আমার ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালটা দেখতে পেলে আমি কিন্তু ঠিক 5টায় উঠেছি, আর উঠেই আমি আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। তো সেই জন্য একটু ঘড়িটা দেখাতে দেরি হয়ে গেল, 5টায় কিন্তু উঠেছি। তো কাল রাতে ছিল বৃহস্পতিবার, তো আজকে মর্নিং মানে সকালে শুক্রবার আর কি। তো শুক্রবারে তো নিরামিষ খাই, তো রাতে কিছুই ধোয়া কাচা হয়নি, এভাবেই রেখে শুয়ে পড়েছিলাম। আর এখন যা বাসন কোসন ছিল সব কিছু নিয়ে নেমে পড়েছি যুদ্ধে। তো বাসনপত্র ধোয়াটাও একটা ভীষণ যুদ্ধের মতোই লাগে, কারণ সকাল সকাল জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা, আর কাজ তো করতেই হবে। আর এখন কিন্তু একটু একটু করে ভালোই ঠান্ডা পড়েছে, বিশেষ করে সকাল আর মধ্যরাত্রিতে। তো সকাল 5টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত আমি কিভাবে আজকের দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা গৃহিণীর কিন্তু প্রত্যেকটা দিনই একটা খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কাটাতে হয়। এটা একটা চ্যালেঞ্জ হোম মেকারদের জন্য, অতটাই কিন্তু সহজ নয়। তো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, আর করতে করতে বাইরেটা অনেকটাই ফর্সা হয়ে গেছে। তো সব কিছু এখন পরিষ্কার করা হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো একটু কিন্তু এলোমেলো থাকবেই, আর গোছালিটা সেটা কিন্তু অনেকটাই পরে হবে। আর এখন ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও যেহেতু স্কুলে যায় 6টার মধ্যে, তো কিন্তু উঠে যায় 5টা সাড়ে 5টায় ডাক দিলে পরে। আবার ও ঠান্ডা লাগছে, এসে আবার গায়ে দিয়ে কম্বলটা বসে আছে যে ঠান্ডা হচ্ছে। তো যাই হোক, আমি আমার মতো কাজ করছি, সমস্ত কিছু একদম ভালো করে ঝাড় দিয়ে দেব। তো দিনেতে একবার কিন্তু ভালো করে ঝাড়ু দেওয়া হয়, সেটা সকালে কিংবা দুপুরে, এরকম করে কোনায় কানায় যাই থাকে একটু ভালো করে দিনে একবার ঝাড়ু মেরে দিই। তো বাকি তো 2-3বার হতেই থাকে সারাদিন। আর সবকটা কিন্তু ঘর ঝাড়ু দিতে দিতে আমার অনেকটাই সময় লাগে। আর উপরে যতটা, নিচেও কিন্তু সেই অংশ এরকমই আছে, সেইভাবে নিচের জায়গা ঝাড়ু দিতে লাগে। তো ঝাড়ু দিতে দিতে প্রায় ধরো আধ ঘন্টা আমার তো ঘড়ির কাঁটা দেখে দেখেই আমাকে সময় মতো কাজ সারতে হয়, যেহেতু শনিবার আর রবিবার ছুটির দিন, আর বাকি 5 দিন কিন্তু আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে হয়। তো সেই হিসাব করে আমাকে সব কিছুই করতে হয়। আর পুরো উপর নিয়ে ঝাড়ু মেরে আস্তে আস্তে আমার কিন্তু 6:30 বাজে। তারপর একটা নজর ছাদে তো আসি পাখিদের দানা দিতে আর ফুলগুলো একটু দেখতে, কারণ নিজের মুডটাকে একটু ফ্রেশ করা লাগে মাঝে মাঝে। শুধু সারাক্ষণ যদি কাজই করতে থাকি তাহলেও কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, তাই না? তো মাঝে মাঝে 5-10 মিনিট একটু ব্রেক নিতেই হয়। কথাটা হয়েছিল নিজের শরীরকে ফিট রেখে একদম সংসার A to Z সমস্ত কিছু করা, সেটাই কিন্তু সম্ভব চেষ্টা করলে। ওই যে অর্ধেক কাজ কিন্তু আমার সংসার প্রায় হয়ে গেছে, এখন এই সময়টা নিজের জন্য।
একটু শরীরের চর্চা তো করতেই হবে। এখন আমি ঠাকুরের গান বা হনুমান চালিসা যে কোনো একটা লাগিয়ে কিন্তু আমি আমার মনের মতো আধ ঘন্টা কিংবা যেদিন বেশি একটু সময় থাকে 1 ঘন্টা আমি ব্যায়াম করিনি। করার পর আবার লেগে পড়েছি কিন্তু ঘর মোছার মধ্যে। তো কাজ তো চলতেই থাকবে, সারা দিন যতই কাজ করবো না কেন সেটা কিন্তু হবে না। আলাদা করে নিজেকে অন্তত 20 থেকে আধ ঘন্টা কমসে কম দিতেই হবে। তারপরে এই জিনিসটি করলে কিনা আমার শরীরে সত্যি একটু ব্যথাটা কম থাকে। আর যদি না করি আমার শরীর কিন্তু বলে দেয় যে শরীরটা কতটাই খারাপ। তারপর কিন্তু আমার সমস্ত কিছু করে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর ঘরের মধ্যে সব কিছু করার পর স্নান সারি কিন্তু আলাদাই একটা মনটা ভালো লাগে আর একটা এনার্জি চলে আসে কাজ করার জন্য। আর এখানে দেখো 7:45 বাজে, আমি কিন্তু চলে এসেছি ঘরে। তো এখন আর পূজাটা হবে না, পূজা হয়েছে আমার ছেলে দিয়ে দেবে। তো আমার কাজটা কমিয়ে দেওয়ার মতো না আছে কোনো ওয়াশিং মেশিন, না আছে হেল্পিং হ্যান্ড। তাহলে আমি নিজের কাজ নিজেই করি, সময় মতো করি, আমার মতন করে করি। তো বুধবার আর বৃহস্পতিবার প্রচুর কাচাকুচি করেছি, সেই জন্য আজকে কাচাকুচিটা একদমই কম। তারপর কিন্তু দুপুরবেলা আবার তো হবেই, স্নান করার পর সমস্ত কাপড় চোপড় থেকে যায় ওদের, তারপর ওগুলো আমাকে ধুতে হয়। তো যাই হোক, আজকের জলটা খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরকমও তো দেরি হয় না, কিসের জন্য হলো, ওই যে রাতে রান্নাঘরটা পরিষ্কার করে শুইনি সেটাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জল খেয়ে সঙ্গে সঙ্গে দেখতেই পেয়েছিলে চাটাও বসিয়ে দিয়েছি। আর হাত পা তো চলতেই থাকবে যতক্ষণ কাজ থাকবে, তাই না? लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं তো বিস্কুটের প্যাকেটটা ভেঙেছিলাম, সবগুলোই ভাঙা। 6-7টা বিস্কুট মানে ভালো ছিল, আর সবগুলোই কিন্তু একদম টুকরো টুকরো ছিল প্যাকেটের মধ্যে। তো কি করার, এগুলো তো ফেলে দেওয়ার জিনিস নয় যে ভেঙে গেছে বলে ফেলে দেব, আমি খেয়ে নেব। তো বাচ্চারা হয়েছে ভাঙা বিস্কুট দিলেও খেতে যায় না, এখন প্যাকেট থেকে ভাঙা আছে সেটা নিয়ে কি করব। তো যাই হোক, আমি চা খেতে খেতে অনেকটাই সময় পর আবার মোবাইলটা আমি কাছে পেলাম, কারণ বাবুর কাছে ছিল, আমার ছেলের কাছে। ওই সময়ে আমি একটা ঘ্যাট রান্না করেছি, আর ঘ্যাটের জন্য তো সব সবজি পাতি কাটতে অনেকটাই কিন্তু সময় লাগে। তো এইদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে, তখন কিন্তু 9:15 বাজে। তখন 8টার সময় চা খেয়েছিলাম, আর এখন কিন্তু 9:15 বাজে, আমার অর্ধেক রান্না হয়ে গেছে কিন্তু। তো এইভাবেই সময়ের সাথে সাথে কাজ করে নিই। তো ওইদিকে কিন্তু সব কিছু বাটা মশলায় বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা, তো এই সমস্ত কিন্তু বাটনায় বেটেছি, আর সঙ্গে সমস্ত সবজি কাটতে অনেকটাই সময় লেগেছে। তারপরে ওইদিকে কিন্তু আমি ডালিয়া একটু সেদ্ধ করে রেখেছি সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এই যে ডালিয়াটা এখন ফোড়নে দেব, একটু গরম জল দিয়ে দেবো।
তো ভিডিওটির এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জুড়ে আছো অনেক অনেক ধন্যবাদ। আর সাধারণ দর্শক যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর ওইদিকে কিন্তু আমার বেগুন ভাজা চলছে, সঙ্গে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ 10টা বাজতেই আমাকে ঘড়ির কাঁটা দেখতে হয়, বারবার ছেলেকে আনতে যেতে হবে, সেটাই বারবার আমাকে আমার মাইন্ড কিন্তু অ্যালার্ম দিতে থাকে। তো ওইদিকে বাটনাটা বের করে রেখেছি আর জায়গাটা পরিষ্কার করেছি। বাটনাটা একটু ধার দিতে হবে, মানে একদমই আদা কাঁচা লঙ্কা বাটা যাচ্ছিল না আর কি। তো এদিকে হয়েছে নিচে বাবুকে দিয়ে আসলাম, আমার ছেলেকে দিলাম, তারপর আমার জন্য এখানে বেড়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম তো খেতে পারবো না। যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমার একটা কাজ শেষ হয়ে যাবে। তো এদিকে রান্নাঘরটা খুব আঠালো হয়েছে, তো 15 দিন বা 10 দিন পর পর এরকম, তো যেহেতু চিমনি নেই ঘষে ঘষে একটু পরিষ্কার করতে হয়, না হলে আঠালো আঠালো লাগে। তো এইভাবে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে একটু ঘষে ঘষে নিলাম। ওইদিকে কিন্তু আমার বেগুন ভাজাটা ছিল, কারণ বেগুনটা অনেকটাই বড় যেহেতু ছিল 3 ভাগে ভাজতে হয়েছে আমাকে। তারপর এটা করার পর খুবই পিচ্ছিল হয়ে যায়, সাবধানে কিন্তু করতে হয়। তো আমি তো স্পিড বাড়িয়ে রেখেছি, বোঝা যাচ্ছে না, খুব মানে সাবধানে কিন্তু আমাকে এই কাজটা করতে হয়। তো ওইদিকে আমার মোছা হয়ে গেছে, 3 বার করে মুছেছি, কারণ সাবানের যে ভাবটা সেটা কিন্তু যাচ্ছিল না। আর এখানে কিন্তু 10টা বাজার আরও 10 মিনিট বাকি। এই সময়ে আমি দুটো ভিডিও দেখেছি, অপর্ণা সরকার দিদি ভাইয়ের গান আর বিবি ব্লগস থেকে একটা কেক বানিয়ে বিস্কুট বানিয়েছিল। তো ওই 2টা ভিডিও কিন্তু আমি 10 মিনিটের মধ্যে ছিল, দেখে নিয়েছিলাম। তারপরে যে 10:30 বাজে আমি ঘরে চলে এসেছি, 20 মিনিট লাগে কিন্তু আমার স্কুল থেকে আসা যাওয়াটা। তারপরে এসে কিন্তু বসে থাকিনি, আবার লেগে পড়েছি। এই যে বাটনাটা একটু ধার দিয়ে নিচ্ছি বালু দিয়ে ঘষে ঘষে, তো খুব ধার হয় এভাবে করলে, বা যদি পুরনো হাঁড়ি থাকে মাটি, ওইটা দিয়েও এরকম থেতলো করে ঘষে নিলে খুব ধার হয়। দেখতেই পাচ্ছ ধারালো, মানে মাঝখানে জায়গাটা সাদা অংশ হয়ে আছে। তো আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।